যদি সুদ ঘুষের সাথে জড়িত থাকেন, আপনি যদি হারাম অর্থ উপার্জন করেন, হারাম খাবার ভক্ষণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কিছুতেই কবুল করবেন না। দোয়া কবুল না হওয়ার কিছু কারণ রয়েছে, তার মধ্য থেকে অন্যতম একটি কারণ হচ্ছে হারাম অর্থ উপার্জন করা, হারাম খাবার খাওয়া, হারাম পোশাক পরিধান করা। আজকে আমাদের বাংলাদেশে 99% মুসলিমই হারামের সাথে জড়িত। কোন একটা চাকরি করতে যাবে, সেখানেও হারাম এর সাথে জড়িত হয়, ঘুষ দিতে হয়, সুদের সাথে জড়িত। অথচ অনেক মানুষ আছে, তারা নিজেদেরকে ইমানদার দাবি করে, কিন্তু ইমানদার দাবি করা সত্ত্বেও তারা নিজেরা খারাপের সাথে জড়িত, তারা নিজেরা অপরাধের সাথে জড়িত, নিজেরা ঘুষের সাথে জড়িত। এরপরে বলে, হুজুর দোয়া তো অনেক করি, কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় না। আরে ভাই, আপনার দোয়া কবুল হবে কিভাবে? আপনি যে দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে কেন? আপনি তো সুদ খাচ্ছেন, আপনি তো ঘুষ খাচ্ছেন, আপনি তো সুদের সাথে জড়িত, আপনি তো ঘুষের সাথে জড়িত। আপনি যদি সুদ ঘুষের সাথে জড়িত থাকেন, আপনি যদি হারাম অর্থ উপার্জন করেন, হারাম খাবার ভক্ষণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কিছুতেই কবুল করবেন না। আপনি যদি চান যে আপনার রব আপনার দোয়া কবুল করবে, তাহলে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে হারাম অর্থ উপার্জন করা থেকে বিরত থাকতে হবে, হারাম খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, হারাম পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে।